আমার যখন বয়স 4 তখন আমার মা মারা যান। ফার্স্ট ইয়ারের অনার্সে ফেল, রেডিও জকি হওয়ার স্বপ্নভঙ্গ, বাড়ির আর্থিক সমস্যা। আমার গার্লফ্রেন্ড আমার সাথে ব্রেকআপ করে চলে যায়। আর যাবেই না কেন, কারণ আমি তো তখন লুজার, আর লুজারকে কেউ ভালোবাসে না। যে ভিডিওটা এখনো পর্যন্ত ফেসবুকে 68 মিলিয়ন ভিউ হয়েছে, শুধু ইউটিউব করেও যে এতটা সফল হওয়া যায়, পরবর্তী লাইনটা এমনভাবে সাজাও যাতে পুরো গল্পটাই পাল্টে যায়। একজন সাধারণ ঘরের ছেলে যদি আজ দেশের প্রধানমন্ত্রী হতে পারে, তাহলে আমি কেন পারবো না? এক ব্যক্তি কোনো ডিগ্রি ছাড়াই যদি আজকে ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট বিজনেসম্যান হতে পারে, তাহলে আমি কেন পারবো না? হ্যালো বন্ধুরা, আমার নাম আশিক, আমি একজন ইউটিউবার এবং মোটিভেশনাল স্পিকার। তো আজ তোমাদের সাথে শেয়ার করতে চাই আমার ইউটিউবার এবং বাংলার মোটিভেশনাল স্পিকার হয়ে ওঠার কাহিনী। প্রথমেই কোনো দিন ধাক্কা খেয়েছো? আমি খেয়েছি। আমার যখন বয়স 4 তখন আমার মা মারা যান। তাই ছোটোবেলা থেকেই কষ্ট জিনিসটার সাথে খুব ভালো বন্ধুত্ব আমার। যাই হোক, আমার যখন 9 বছর বয়স তখন আমার বাবা দ্বিতীয় বিয়ে করলেন, এবং সেই ছোট্টবেলা থেকে আমি একটা জিনিস খুব সুন্দরভাবে রিয়েলাইজ করতে পারি যে যদি আমি কাউকে রেসপেক্ট করি তাহলে সে আমাকে ভালোবাসা দিতে বাধ্য। আমার ক্ষেত্রেও সেটাই হলো। আমার নতুন মায়ের সাথে আমার বন্ডিংটা খুব সুন্দর হলো। বর্তমানে বলতে গেলে শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। আমার সুখ দুঃখের সাথী একমাত্র তিনি। যাই হোক, প্রথম থেকেই বাবার ফিনান্সিয়াল অবস্থা অতটা ভালো ছিল না। তো বাবার ইচ্ছা ছিল যে ছেলে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করে, ভালো ফল করে পরিবারের মুখ উজ্জ্বল করবে বা নিউজ পেপারে নাম তুলবে। বাট বাবার আশানুরূপ ফল আমি করতে পারিনি, যার ফলে বাবা অনেকটা হতাশ হয়ে পড়েছিলেন সেই সময়। যাই হোক, প্রথম থেকেই বাবার ফিনান্সিয়াল অবস্থা অতটা ভালো ছিল না। বাবা ছিলেন একজন ছোটোখাটো ব্যবসায়ী। তো বাবারও ইচ্ছা ছিল যে ছেলে বড় হয়ে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে ভালো ফল প্রকাশ করবে, নিউজ পেপারে নাম তুলবে। কিন্তু সেটা আর হয়ে উঠল না। উচ্চ মাধ্যমিকে আমার রেজাল্ট ভালো হলেও বাবার আশানুরূপ হয়নি, এবং সেই টাইমটাতে আমি আমার পকেট মানি বাঁচিয়ে একটা অ্যান্ড্রয়েড ফোন কিনি। বাবা জানতে পারায় আমাকে খুব বকা দেন, এবং সেই দিনই সেই ফোনটা আমাকে দোকানে গিয়ে ফেরত দিয়ে আসতে হয়। আমি যেহেতু পিওর সায়েন্সের স্টুডেন্ট, তাই আমি ভর্তি হয়েছিলাম কলেজে জুওলজি অনার্স নিয়ে। কিন্তু আমি পরিষ্কার বুঝতে পারছিলাম যে এই জিনিস আমার জন্য না, কারণ আমি তখন থেকে রিয়েলাইজ করতে পারি যে আমার মধ্যে কথা বলার, লেখার এবং কাউকে বোঝানোর ক্ষমতা রয়েছে। তো আমি চলছিলাম একদম ভুল পথে। যাই হোক, সেই সময় বাজারে জিও আসলো, এবং আমার এক বন্ধু আমাকে বললো যে জানিস, ইউটিউবে ভিডিও ক্রিয়েট করে টাকা ইনকাম করা যায়। ব্যাস, আমার মাথায় ওটাই ঢুকে গেল। সেই দিনই বাড়ি এসে ইউটিউব সার্চ করে কিভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয় সেটা আমি শিখে নিলাম, এবং সেই দিনই নিজের একটা চ্যানেল ক্রিয়েট করে ফেললাম। তারপর থেকে আমি টেকনোলজি রিলেটেড ভিডিও আপলোড করতে শুরু করলাম। বাট আমার ভিডিওগুলো দেখে আমার বন্ধুরা প্রচণ্ড পরিমাণে ঠাট্টা করতে লাগলো। একদিন আমার বন্ধুরা এবং আমার কলেজের দাদারা আমার সেই ভিডিও নিয়ে এত পরিমাণে খিল্লি করলো যে রাগ করে বাড়ি এসে সেই চ্যানেলটা ডিলিট করে দিলাম। কিন্তু কিছুদিন পরে আমি রিয়েলাইজ করলাম যে ওদের জন্য আমি কেন পিছিয়ে আসবো। তারপর আবার একটা চ্যানেল ক্রিয়েট করি, কিন্তু ভিউ আসছিল না। যাই হোক, তার কিছুদিন পরে আমি আর আমার দুটো বন্ধু মিলে একটা বাংলা ভাইন্স চ্যানেল ক্রিয়েট করি, যেখানে আমরা বাংলায় ফানি ভিডিওস বানাতাম। বাট হঠাৎই হলো কি, আমার দুই বন্ধু যারা আমার অন্য দুজন পার্টনার ছিল, তারা তাদের মধ্যে ঝামেলা পাকিয়ে ফেলে। ফলে সেই চ্যানেলটিকেও ডিলিট করে দিতে হয়। এই করে 5টা চ্যানেল ক্রিয়েট করি এবং ডিলিট করি। শেষে তো আমার ইচ্ছাই শেষ হয়ে গিয়েছিল যে ইউটিউবার মনে হয় আমার দ্বারা আর হবে না। যাই হোক, এই ইউটিউব করতে গিয়ে, ইউটিউবের দিকে টাইম দিতে গিয়ে আমার পড়াশোনা যাচ্ছিল একদম খারাপ হয়ে, যার ফলে ফার্স্ট ইয়ারের অনার্স পেপারে আমি ফেল করে যাই। বাবা তখন খুবই হতাশ হয়ে গিয়েছিল, এবং পরিবারের সবাই। তখন বাবা ভেবেই নিয়েছিল যে এ ছেলের দ্বারায় আর কিছুই হবে না। তখন বাবা আমাকে ডেকে বললো, শোন, তোর পড়াশোনার জন্য আমি সেভিংস করে কিছু টাকা জমিয়ে রেখেছিলাম, এখন দেখ তুই কী করবি, ব্যবসা করবি নাকি অন্য কিছু পড়বি। আমি তখন বাবাকে বললাম যে বাবা, আমি রেডিও জকির কোর্স করব। বাবা বললো, ইটস ওকে, কর। তো আমি তখন ভর্তি হলাম কলকাতার একটা বেসরকারি ইনস্টিটিউটে। বাবার সেভিংসের পুরো টাকাটাই আমি লাগিয়ে দিলাম ইনস্টিটিউটের ফার্স্ট ইনস্টলমেন্টে। সব কিছুই ভালো চলছিল, কারণ জিনিসটা ছিল আমার পছন্দের। প্রথমেই আমি বলেছি আমি লিখতে এবং বলতে ভালোবাসি, আর কলকাতার প্রথম শ্রেণীর আর্যেরা ছিল আমার শিক্ষক। দিনগুলো খুব ভালোই চলছিল, বাট সমস্যা আসলো তখন যখন ইনস্টিটিউটের দ্বিতীয় ইনস্টলমেন্ট দেওয়ার সময় আসলো। যখন ইনস্টিটিউটের দ্বিতীয় ইনস্টলমেন্ট দেওয়ার টাইম আসলো, ঠিক তখনই বাবার ব্যবসা গেল বন্ধ হয়ে, আর আমাকে বাধ্যতামূলকভাবে সেই কোর্সটা ছাড়তে হয়। খুবই ভেঙে পড়েছিলাম সেই সময়, কারণ এদিকে ফার্স্ট ইয়ারের অনার্সে ফেল, রেডিও জকি হওয়ার স্বপ্নভঙ্গ, বাড়ির আর্থিক সমস্যা, সব কিছু মিলে একটা বাজে পরিস্থিতি তৈরি হয়েছিল আমার লাইফে। এদিকে আমি খুব কষ্টের মধ্যে রয়েছি, হঠাৎই সেই সময় আমার গার্লফ্রেন্ড আমার সাথে ব্রেকআপ করে চলে যায়।
আর যাবেই না কেন, কারণ আমি তো তখন লুজার, আর লুজারকে কেউ ভালোবাসে না। আমি ডিপ্রেশনের মধ্যে আছি এবং ভাবছি যে এখন আমাকে এমন কিছু একটা করতে হবে যাতে আমি নিজে মুভ অন করতে পারি এবং আমার সাথে সবাই মুভ অন করতে পারে। তো তখনই আমার মাথায় আসলো মোটিভেশনাল স্পিকার হওয়ার আইডিয়াটা। নিজের কাছে খাতা কলম ছিল, তাই নিয়ে লিখে ফেললাম একটা স্ক্রিপ্ট এবং ফোনটাকে হাতের কাছে নিয়ে রেকর্ড করে ফেললাম সেই স্ক্রিপ্টটা। এবং নর্মালি একটা ভিডিও বানিয়ে আমার একটা আইডি ক্রিয়েট করা ছিল ইউটিউবে, যার নাম 2.0। সেই 2.0 আইডিতে নর্মালি আমি আপলোড করে দিলাম, তারপরে সব কিছু বন্ধ। বেশ কিছুদিন পরে আমি সেই আইডিটা খুলে দেখি যে ভিডিওতে বেশ কিছু ভিউ এসছে এবং কমেন্ট সেশনে অনেকে পজিটিভ কমেন্ট করেছে। তখন আমার মধ্যে একটা উৎসাহ জাগলো যে না, এবারে এই জিনিসটা করা যেতে পারে। তারপরে আমি পরপর আরও কিছু ভিডিও বানালাম এবং ভিডিওগুলোর ভালো ভিউ আসতে শুরু করলো। তার মধ্যে একটা ভাইরাল ভিডিও হলো আমি কেন পারবো না, যে ভিডিওটা এখনও পর্যন্ত ফেসবুকে 68 মিলিয়ন ভিউ হয়েছে, যেটা কিনা 6,80,00,000 লোক ভিডিওটিকে দেখেছে। এই করতে করতে আমার চ্যানেলে 50,000 সাবস্ক্রাইবার চলে আসে। 50,000 সাবস্ক্রাইবার চলে আসার পর আমার ভাগ্যটা এতটাই খারাপ যে একদিন শিয়ালদা স্টেশন থেকে আমার অ্যান্ড্রয়েড ফোনটা যায় চুরি হয়ে। এখানে বলে রাখি যে আমি সব কিছু আমার একটা ফোনের মাধ্যমে অপারেট করতাম। তো তখন আমি ভেবে পাচ্ছিলাম না যে আমি ভিডিও বানাবো কীভাবে বা আমি সামনের দিকে এগোবো কীভাবে, কারণ আমার কাছে একটা ফোন ছিলই সব। তো যাই হোক, সেই সময় আমাকে সাহায্য করার জন্য আমার বাবা এগিয়ে আসলো। অন্যের কাছ থেকে টাকা ধার করে বাবা আমাকে একটা অ্যান্ড্রয়েড ফোন কিনে দিল। বাবার টাকা যাতে বিফলে না যায় তার জন্য আমি আরও ভালো করে ভিডিও বানাতে লাগলাম এবং খুব অল্প দিনের মধ্যেই আমার চ্যানেলে 1 লক্ষ সাবস্ক্রাইবারের গণ্ডি পেরিয়ে গেল। তারপরে আমেরিকা থেকে প্লে বাটন আসলো এবং আমার কন্টেন্ট যেহেতু একটু ইউনিক এবং সবার থেকে আলাদা, তাই বাংলার কিছু প্রথম শ্রেণীর নিউজ পেপারে আমাকে নিয়ে এবং আমার চ্যানেলকে নিয়ে লেখালেখি আরম্ভ হতে শুরু করলো। যাই হোক, এই অবস্থা দেখে বা এই পরিস্থিতি দেখে আমার পরিবার এবং আমার বাবা মা খুব খুশি হলো। তারা ভেবেই অবাক হচ্ছিলেন যে শুধুমাত্র ইউটিউব করে, পড়াশোনা বাদে শুধু ইউটিউব করেও যে এতটা সফল হওয়া যায়, এটা ভেবেই তারা অবাক হচ্ছিলেন। যে ছেলেটার কাছে বেশ কিছুদিন আগে 1200 টাকার একটা সেকেন্ড হ্যান্ড সাইকেল কেনার ক্ষমতা ছিল না, আজ সেই ছেলেটা ইউটিউবের টাকায় 1,20,000-এর একটা বাইক কিনে ফেললো। আমি এখনও পর্যন্ত এই যে 2.0 চ্যানেল তোমরা দেখো, এই চ্যানেলটা আমি শুধুমাত্র একটা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে অপারেট করি। শুনতে অবশ্য অবিশ্বাস্য লাগবে, কিন্তু এটাই সত্যি। এটা ম্যাটার করে না তুমি কোথায় আছো, কি করো, কি অবস্থায় থাকো, এটা ম্যাটার করে তুমি কি হতে চাও, তুমি কি করতে চাও। যাই হোক, মা মারা যাওয়ার সময় মায়ের ইচ্ছা ছিল যে ছেলে ডাক্তার হবে, বাট সেটা তো আমি আর হতে পারলাম না। কিন্তু মা একদিন স্বপ্নে এসে আমাকে বলে গেল যে তুই শরীরের রোগ ঠিক করার ডাক্তার হতে পারিসনি তো কি হয়েছে, তুই তো মানুষের মনের রোগ ঠিক করিস, এটাও কম কি। যাই হোক, এটা ভেবে আমার খুব ভালো লাগে যে আমার কথা শুনে আজ লক্ষ লক্ষ লোক তাদের জীবনের বাঁচার আশা খুঁজে পেয়েছে। যাওয়ার আগে তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই, যদি মৃত্যু হয় কবিতা, তাহলে মনে রাখবে জীবন হলো উপন্যাস, আর এই উপন্যাসের লাইনগুলো সাজাচ্ছ তুমি। তাই পরবর্তী লাইনটা এমনভাবে সাজাও যাতে পুরো গল্পটাই পাল্টে যায়। তুমিই পারবে তোমার লাইফকে পরিবর্তন করতে, তুমিই পারবে তোমার লাইফে হ্যাপিনেস আনতে, তুমিই পারবে সবার সেরা হতে, বিকজ ইউ আর এ সুপার হিরো। ধন্যবাদ জানাই জোশ টক্সকে এবং ধন্যবাদ সবাইকে। ভালো থেকো, নিজের খেয়াল রেখো। এই ভিডিও সম্পর্কিত আপনার মন্তব্য কমেন্ট সেকশনে জানান, আর ভিডিওটি বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু।